আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার সবজি খেতে। এখানে আসার পরে দেখলাম যে বিভিন্ন ধরনের সবজি চাষ এখানে করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার পাশে লাল শাক আছে, তারপরে আপনার পালং শাক আছে, সবুজ শাক আছে, বিভিন্ন শাক এখানে তারা চাষাবাদ করতেছে। তো আমি আসলাম এখানে একটু ভিডিও করার জন্য। তো এখানে কিছু ভিডিও করলাম। এখানে কলমি শাক লাগানো আছে, তারপরে লাউ আছে, বিভিন্ন প্রকারের শাকসবজি মালয়েশিয়াতে মালয়েশিয়ার এই জায়গাটায় চাষ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে চাষের পদ্ধতিগুলো কিন্তু একটু ভিন্ন রকম। বিভিন্ন সিস্টেম দিয়ে আধুনিক পদ্ধতিতে এখানে চাষাবাদ করে, তাদের চাষ পদ্ধতিতে এ বিষয় নিয়ে কিছু ভিডিও তৈরি করলাম। তো এখন চলে যাব। তো সেই জন্য আর কি আপনাদেরকে একটু দেখাই যে কোথায় আসলাম, কি অবস্থায় এখানে চাষাবাদ হচ্ছে। তো এখানে কয়েকজন বাংলাদেশি আমাদের প্রবাসী ভাইদের সাথে কথা হলো, খুবই ভালো লাগলো। তাদের জীবনের গল্পগুলো শুনলাম, তারা কিভাবে পরিশ্রম করতেছে, এখানে কতদিন আছে সে বিষয়ে তাদের সাথে কথা হলো। তো গাছের লাউ দেখতে খুবই কিন্তু দারুণ। এই যে দেখেন, আমার কাছে দেখতে তো খুব বেশ লাগতেছে। ওই যে লাউ আছে, গাছের লাউ ধরতেছে। এই যে লাউয়ের যে আধুনিক পদ্ধতিতে কিভাবে দেখেন, আবার ডাটা, এই যে ডাটা দেখতেছেন, যে এই ডাটা গাছ খুব সুন্দর করে তারা এখানে চাষ করতেছে এবং চাষ পদ্ধতি সম্পর্কেও আমি জানলাম তাদের কাছ থেকে কিভাবে চাষ করে এখানে। তো আরও কিছু দেখছেন যে এই যে লাউ গাছে বীজ হিসেবে রাখার জন্য কত বড় একটা লাউ। তো এই হচ্ছে লাউয়ের গাছের অবস্থা। আর এই যে পালং শাক, লাল শাক আছে, অনেক অনেক শাক। আর এই হচ্ছে আপনার কলমি শাক। তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো এগুলো দেখার পরে। এই হলো মালয়েশিয়ার চাষাবাদের শাকসবজির ক্ষেত। দেখতে পাচ্ছেন যত দূর তাকাচ্ছি তত দূরই দেখি যে শাকসবজি চাষ। তো আপনাদের, তো এইগুলো নিয়ে আমি ভিডিও করলাম, অনেকগুলো ভিডিও করলাম এগুলো নিয়ে। পরবর্তীতে আপনারা দেখতে পাবেন সহজ টিভি ইউটিউব চ্যানেলে যে কী বিষয় নিয়ে ভিডিও করলাম, কি অবস্থা সে বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন। আর এই দেখেন একটা মান কচু গাছ, যে কি বড় আর কি, দেখেন এই আছে মান কচু গাছ, বিশাল একটা ঝাড়। দেখেই খুব ভালো লাগলো। এখানে আসার পর থেকে দেখতেছি অনেক কিছু, দেখে খুবই ভালো লাগলো। আর রোদ প্রচণ্ড, রোদের ভিতরে ঘুরে ঘুরে ভিডিও করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।